শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে। আমি মল্লিকা, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 5টা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই আগে চোখে মুখে জল দিয়ে দিয়েছি। গোয়ালঘর থেকে গরু ছাগল করে বের করা হয়ে গেছে। তারপরে যে ঘরটাতে ঘুমাই তো সেই ঘরগুলোকে ঝাড় দেওয়া হয়ে গেছে, উঠোনটাও ঝাড় দিয়ে দিয়েছি। তারপরে দেখো যে ঘরে আমি পুজো করি তো সেই ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে বারান্দায় হচ্ছে মিট কেসটা রাখা হয়েছে। তো মিট কেসের উপরে না একটা ঝুড়ি রেখে দিয়েছিলাম। তো আরও অনেক জিনিসপত্র ছিল। তো ঝুড়ির মধ্যে একটা মোটা কাগজ ছিল। মোটা কাগজ বলতে কি যে একটা শলা টাইপের হালকা কাগজ থাকে না, তো ওই একটু ছোট ছোট দানা টাইপের ওই কাগজটা রেখেছিলাম। আর এত ইঁদুরের অত্যাচার না আমাদের বাড়িতে, আর ইঁদুরগুলো না সব কেটে কেটে টুকরো করে রেখে দিয়েছি। তো তাই ভাবলাম যে এটাকে আজকে পরিষ্কার করে নিব। তো অনেক দিন ধরেই ভাবছি যে মিট কেসটাকে পরিষ্কার করব, তো সেরকম আর সময়ও পাইনি পরিষ্কার মতো। তো তাই ভাবলাম আজকে পরিষ্কার করে নিই। আর দুটো বাচ্চাকে সামলাতে সামলাতে সারা দিনটাই চলে যায়। তো আমি নিজেও ক্লান্ত হয়ে পড়ি, আর সেই সময় পেলেও আর তখন শরীরটা অলস হয়ে যায় আর কি। তো সেই জন্য আর পরিষ্কার করা হয় না। তো তারপরে দেখো উপরের যে জিনিসপত্রগুলো ছিল সব আমি নিচে রেখে দিয়েছি। আর এগুলোকে আমি ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম। আর এবারে আমি যেখানকার জিনিস সেখানটায় রেখে দিলাম। আর ওই যে একটা বম নিয়ে গেল আমার মেয়ে, তো ওই বমের মধ্যে কিছু খাওয়ার আছে। তো কেমন একটা ছোট ছোট দানা খাবার আর কি, জানি না কী নাম, প্যাকেটের মধ্যে ছিল। তো সেই প্যাকেটটার থেকে আমি ওই বমের মধ্যে ভরে রেখে দিয়েছি আর কি। তো সেটা দিয়ে দিলাম। তো দুধ দিয়ে আর কি খায় ওটা, তো দুধ দিয়ে ভিজিয়ে খাবে। আর ওর ঠাকুমা ওদিকে দুধ গরম করছে আর চা করছে আর কি, তো সেই জন্য নিয়ে গেল। আর দেখো আর মিট কিসের না একটা পাল্লা না ভেঙে গেছে। তো দেখো এখানটায় আটা টাটা রেখে দিয়েছি, সেই জায়গাগুলো নোংরা হয়ে গেছে। আর এই মিট কিসের পাল্লাটা একদিন মিস্ত্রি এসেছিলো, তো কেমন যে ঠিক করে দিল আর আবার ভেঙে গেছে কয়েকদিন পরে। তারপরে আবার বললাম আইসের বাবাকে যে এটা তো ভেঙে গেছে, তো আরেকদিন আর কি মিস্ত্রিটাকে ডাকার কথা বলেছিলাম। তো মিস্ত্রিরাও সময় পায় না, সেই জন্য আসে না। তো জানি না আসবে কি না। তো দেখো তারপরে না এই নিচটাতে না পেঁয়াজ আর রসুন রেখে দিয়েছিলাম, তো আর খোসাগুলো উড়ে উড়ে না ওই যে মিটকেসের নিচে ঢুকে গেছিলো আর কি। তো সেগুলোকে আমি ভালো করে ঝাড় দিয়ে দিলাম। আর ওই যে পেঁয়াজ রসুনগুলো ছিল নিচে, তো সেইগুলোকে আমি একটা ওই যে প্লাস্টিকের গামলার মধ্যে রেখে দিলাম। আর ওই গামলাটা ভেঙে গেছে, সেই জন্য আর কাজে লাগে না। তাই ভাবলাম যে রসুনগুলো ওইখানটায় রেখে দিলাম। তারপরে দেখো যতগুলো নোংরা বের হলো, তো সেগুলোকে আমি বাগানের ওই সাইডে ফেলে দিয়ে আসলাম। আর এই সাইডটা তো অনেকগুলো নোংরা হয়ে গেছিলো, তো সেই জন্য উঠোনটাকে আবার আমি ঝাড় দিয়ে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানাই, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে। তো দেখো এই পাশটাও ঝাড় দিয়ে দিলাম, আর ঝাড়াটাকে ধুয়ে আমি জায়গা মতো রেখে দিয়েছি। তো তারপরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। তো কালকের যে এঁঠো বাসনপত্রগুলো ছিল, তো সেগুলোকে আমি মার্শালের গড়ায় গিয়ে বাসনগুলোকে আর কি ভিজিয়ে রেখে দিয়েছি। আর একটা থাল নিয়ে এসেছি, তো উনানের যে ছাইগুলো আছে তো সেগুলোকে আমি থালের মধ্যে তুলে নিলাম। আর ওই গামলার মধ্যে না মানে ছাই ছিল, তো ওগুলো কেমন যেন মাটি মাটি টাইপের আর কি। তো ওই যে মানে ওই পোকা ধরে না খড়িগুলোতে, আর ওই খড়ি দিয়ে যদি জাল দেওয়া হয় তো দেখবা তো ওগুলাতে ছাইগুলো কেমন যেন মাটি মাটি টাইপের হয় আর কি। তো সেইগুলোই আর কি ছাই আছে। তো ওগুলোতে মানে ভালো লাগছে না মাজতে আর কি, বাসনগুলো তো কেমন যেন মাটি মাটি ক্যাচক্যাচা লাগছে, তো সেই জন্য। তো তারপরে দেখো এরকম করে আমি বাসনগুলোকে মেজে নিলাম। মেজে এবার দেখো আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। তো বাসনপত্রগুলোকে রান্নাঘরে জায়গা মতো রেখে দিয়ে এসেছি। তো বাসনগুলো রেখে তারপরে আমি ঘরে গিয়ে বিছানাটা তুলে নিয়েছিলাম।
তো সকালবেলায় তো ঘুম থেকে উঠে তুলে নিই, তারপরে সমস্ত কাজ সেরে আর কি বিছানাটা তুলে নিলাম। আর আমার মেয়ের যে পেচ্ছাপের কাঁথাগুলো তো সেগুলোকে তুলে নিয়ে আসলাম, আর আরও কিছু জামা কাপড় ছিল আর কি, তো সেগুলোকেও তুলে নিয়ে আসলাম। তো এগুলোকে স্রাব জল দিয়ে ভিজিয়ে তারপরে একটু ভালো করে কেচে নিব আর কি। তো আজকে না মনটা ভীষণই খারাপ আর কি, হঠাৎ করে একটা খারাপ খবর এলো। তো মানে কয়েকদিন আগে কিন্তু আমাদের বাড়িতে একটা ছেলে এসেছিলো, তো হয়তো সেদিন আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে বলেছিলাম যে ওই যে গম দিতে এসেছিলো, যে গম মাপার জন্য আর কি। তো মানে আমাদের বাড়িতেই বিক্রি করতে এসেছিলো। তো আমরা আবার ওই যে ছাগল টাগল আছে, তো গম টম যদি কেউ বিক্রি করে তাহলে আর কি আমাদের বাড়িতে আসে তো বিক্রি করার জন্য আর কি। তো সেই দিন আর কি এসেছিলো বৃহস্পতিবার দিনে, আর আজকে না ছেলেটা মারা গেল। তো কথাটা শুনে না আমার খুব খারাপ লাগলো আর কি। আর ওই হচ্ছে মাঠে কাজ করতে গেছিলো, ওই মাঠে কাজ করতে গিয়ে সেখানটাই মারা গেছে আর কি। তো এখন তো চাষবাসের দিন, বর্ষাকাল, তো সবারই তো ধান টান লাগাতে হবে। তো সেও আর কি গেছিলো কাজ করতে মাঠে, তো মানুষের কাজ করতে গেছিলো মাঠে আর কি। তো ওর একটা মিরিঙ্গি রোগ আছে, তো সেখানটায় আর কি মাথা ঘুরে আর কি পড়ে গেছিলো, মানে ওই সময় ওর রোগটা উঠেছিল আর কি। তারপরে ওখানটায় মুখ থেপড়া খেয়ে পড়ে গেছে, আর মুখের মধ্যে আর কি অনেকটাই কাদা ঢুকে গেছে, নাকের মধ্যেও ঢুকে গেছে আর কি। তো হয়তো যদি কেউ ওর পাশে থাকতো আর কি, সঙ্গে যদি কেউ থাকতো তাহলে হয়তো ও বেঁচে যেত আর কি। তো কিছু করার নেই বন্ধুরা। তো দেখো কাপড়গুলোকে ধুয়ে এসে ওই যে রোদে মেলে দিচ্ছে এখন। তো সব জামা কাপড়গুলোকে রোদে মেলে দেওয়ার পরে তারপরে ওই যে পুজোটা করে নিলাম, পুজো টুজো করে একটুখানি মুড়ি খেয়ে নিলাম। তো মুড়ি খেয়ে দিয়ে তারপরে দেখো আমি ভাতটা চাপিয়ে দিচ্ছি এদিকে, আর এদিকে জলটাও গরম হয়ে গেছে। আর আমি না জলটা মানে যতক্ষণ না গরম হয় ততক্ষণ আমি চালটা দিই না আর কি, জলটা আর কি ফুটবে তারপরে চালটা দিই, তাহলে কিন্তু ভাতটা ভালো হয় আর কি। তো দেখো এদিকে আমার কিন্তু ভাতটা হতে থাক, আর এদিকে সবজিগুলোকে কেটে নিচ্ছি। আর এদিকে মেয়ে দেখো ওইও সবজি কাটার জন্য পাটা বারবার এই পাশে নেওয়ার চেষ্টা করছে আর কি। তো আমি ওকে বারবার বলছি যে তুমি ওখানটায় চুপ করে বসে থাকো, তো কিছুতেই কথা শুনছে না। তো তারপরে দেখো আমার রান্না বান্না কমপ্লিট, আর এবার রান্নাঘরটাকে আর কি ঝাড় দিয়ে দিচ্ছি। আর আয়ুষেরও খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই যে এখন স্কুলে যাচ্ছে। তো ওর বাবা এখনও আসেনি আর কি, তো ওর বাবার অপেক্ষায় আছে। তো বলছি, আমি বললাম যে তো এখানে রৌদ্র করছে তো ঘরে চলো, তো ঘরে যাবে না, তো এখানেই দাঁড়িয়ে থাকবে। তারপরে দেখো স্কুলে আয়ুষকে পাঠিয়ে দিলাম, আর দেখো মা আর মেয়ে দুজনে মিলে ভাত খেতে বসে গেছি। তো ভাত টাত খেয়ে তারপরে দেখো বিকেল হয়ে গেছে আর কি। আরে দেখো ওইগুলো তো শুকিয়ে গেছিলো, তো এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর দেখো নিচের এই সাইডেরগুলো না ভিজা ভিজা রয়েছে আর কি, তো ওগুলো আর কি কালকে আবার রোদে মেলে দিব আর কি। তো দেখো ওগুলো সবগুলোকে আমি তুলে নিলাম, তুলে নেওয়ার পরে যে বস্তা 2 বস্তা হলো, তো সেগুলোকে আমি এখন রান্নাঘরে রেখে দিব। তো ওগুলোকে রান্নাঘরে রেখে দিয়ে তারপরে দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। আর ওইদিকে দেখো বাইরে আমার মেয়ে ওখানটায় বসেই রয়েছে, আর ওর শরীরটা চুলকাচ্ছে। আর ভুট্টার খড়িগুলো নাড়লে না মানে খুবই মানে শরীর চুলকায় আর কি। তো শরীরটা চুলকাচ্ছে আর ওখানে খেলছে আর কি। তো বাড়ির ভিতরটা ঝাড় দিয়ে তারপরে দেখো এই যে বাগানের ওই সাইডটা, তো এটাকেও ঝাড় দিয়ে দিলাম। তো ঝাড় দিয়ে তারপরে হাত মুখ ধুতে চলে গেলাম। তো আমি হাত মুখ ধুয়ে নিব, আর আমার মেয়েকে গা ধুইয়ে দিব। তো ওর শরীরটা চুলকাচ্ছে, সেই জন্য তোকে গাটা ধুইয়ে দিলাম। তারপরে দেখো গাটা ধুইয়ে দিয়ে ওকে কোলে করে নিয়ে আসলাম, আর কোলে করে নিয়ে এসে এখন আমি ওকে তেল মাখিয়ে দিব। তবে দেখো রাত্রিবেলায় তো আয়ুষ হচ্ছে দুধ আর ভাত খাচ্ছে, আর আমার মেয়েকেও একটু একটু করে দুধ খাইয়ে দিচ্ছি। তো আয়ুষ কিন্তু কিছুতেই দুধ খেতে দিতে চায় না ওর বোনুকে। তো যাই হোক বন্ধুরা, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছো তো তাদেরকে বলবো আমি পাশে থাকার, আর যারা পুরনো বন্ধু হয়ে এসেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। সবাইকে গুড নাইট।